দিলে হয় দ্বিচারিণী, তিন পুরুষে মন ত্রিনয়নী, চার পুরুষে চতুর্কবরী, আর পাঁচ পুরুষে মন দিলে বলে তারে পতিতা বা বেশ্যা। তাহলে দ্রৌপদী কি? তারও তো পাঁচটা স্বামী। মন দিয়ে শোনেন, কথা এখানে নয়। দ্রৌপদী কিন্তু মহাসতী, তাই বলে দ্রৌপদী কি পতিতা? না, দ্রৌপদী পতিতা নয়, দ্রৌপদী মহাসতী। এর থেকে সতী অনুসূয়াও নয়, দ্রৌপদী মহাসতী। বলে শোনো, পুরাকালে দ্রৌপদীর নাম ছিল কেতকী। কি নাম? কেতকী। এই কেতকী শিব ভগবানের বিশাল পূজা করেছিলেন এক সময়। এ ছেলে সে ছেলে দেখায়। কেতকীর বিয়ের বয়স হয়েছে তো, কিন্তু কোনো ছেলের পছন্দ হয় না। এখনকার দিনে ছেলেরা অনেক সময় এরকম করে, এ মেয়ে সে মেয়ে, কোনো মেয়ের পছন্দ হয় না। এইটা আমার ভাল লাগে না, এইটা আমার পছন্দ হয় না। শেষকালে দেখবেন এত দেরি করতে করতে ছেলেদের এমন একটা মেয়ে জোটে, দেখবেন আর্ধেকটা কপাল চেরা, এক চোখ টেরা, এক ঠ্যাং খোঁড়া, এইরকম জোটে। হরি বল। এখন কেতকীও ঠিক এইরকম একটু ছুঁচিবাই ছিলেন। এ আমার এ ছেলে নয়, শিবের কাছে প্রার্থনা করেছেন পুজো করে যে আমি বিবাহ করার জন্য বর চাই, তুমি আমায় বর দাও। হা হা হা, খুব মন দিয়ে শোনেন। এবার প্রার্থনা করছে শিব ভগবান, বলছে বলো কি রকম বর চাও? হ্যাঁ, এখন কেতকী বলছে কি, শোনো ভোলানাথ, আমার বর আমার বর বুদ্ধিমান যেন তবে হয়, আমার বর বুদ্ধিমান যেন তবে হয়।